نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الآية وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه والصلاة والسلام আল্লাহর তারিফ প্রশংসা যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে মাহে রমজান দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে মাহে রমজান দিলেন, সিয়াম দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে মুত্তাকি পরহেজগার বানাইতে চেয়েছেন। যাই হোক, ওদিকে যাব না, ওদিকে বিশ্লেষণ করব না। আজকের বিষয় হচ্ছে যে রোজা কি কি কারণে ভঙ্গ হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কয়টি কারণ আপনাদের সম্মুখে তুলে ধরেছি। 1 নম্বর কারণ হচ্ছে যে সিয়াম বিনষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। 1 নম্বর কারণ হচ্ছে স্ত্রী সহবাস করা। এটা নয় যে গোটা মাস আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। রাত্রের বেলায় আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়েজ করে দিয়েছেন, কিন্তু মাহে রমজানে দিনের বেলায় সুবে সাদিক থেকে নিয়ে সূর্য বেলা ডোবা পর্যন্ত, ইফতারি পর্যন্ত স্ত্রী সহবাস আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রী সহবাস করা জায়েজ নয়। যদি কেহ ইচ্ছাকৃতভাবে বা দুইজনেই যদি ইচ্ছাকৃতভাবে সহবাস করলো, তাহলে তার রোজা কাজা করতে হবে এবং নাকি কাফফারা করতে হবে। টানা 60টি রোজা রাখতে হবে, 2 মাস রোজা রাখতে হবে। যাই হোক, ওদিকে বর্ণনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে স্ত্রী সহবাস করা। 2 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত মনি বের করা। তার মানে হচ্ছে আজকাল বর্তমান সময় যুবকরা হস্তমৈথুন করে কি করে রোজাটাকে নষ্ট করে দেয়। অনেকেও প্রশ্ন করে যে এগুলি করলে কি রোজা ভঙ্গ হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই হয়ে যায়, ভঙ্গ হয়ে যাবে। কিন্তু অনেকেও প্রশ্ন করে যে হুজুর, মাহে রমজান মাসে যদি স্বপ্নদোষ হয়ে যায় দিনের বেলাতে সিয়াম অবস্থাতে, তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না, এটা হবে না। ইচ্ছাকৃত যদি কেউ মনি বের করে, চুম্বন করেই হোক, স্ত্রী সহবাস করেই হোক, তার মানে খারাপ পিকচার দেখেই হোক, খারাপ ভিডিও দেখেই হোক, ইচ্ছাকৃত যারা বের করবে তার জন্য কি হয়েছে? কাজা করতে হবে। 3 নম্বর হচ্ছে সিয়াম ভঙ্গ হওয়ার কারণ হচ্ছে পানাহার করা। জেনে বুঝে পান করা যাবে না। যদি মনে নাই, ভুলে গিয়েছে, অনিচ্ছাকৃত ওযু করতে গিয়েছে, মনে নাই, পানি হঠাৎ করে চলে গিয়েছে, আপনার রোজা হয়ে যাবে। কিছু ইচ্ছাকৃত পানাহার করলে, খাদ্য খালে কি হবে না? রোজা হবে না, ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর খাদ্যরূপ। তার মানে বলা হয়েছে যে কিছু গ্রহণ করা। এটা হচ্ছে যেরকম ইনজেকশনের মাধ্যমেই হোক, সেলাইনের মাধ্যমেই হোক, ডাক্তারে যখন দেয়, তার কি খাদ্যর কাম করে। সেলাইন, পানীয় জাতি বা ইনজেকশনের মাধ্যমে শক্তি আসে, বা তার খাদ্যর ক্যাটাগরি বা খাদ্যর প্রয়োজনে যেটা ডাক্তারে দেয়, এটা কি নিষেধ। এইগুলি যদি হয়ে যায়, সিয়াম ভঙ্গ হয়ে যাবে, যদি সিয়াম অবস্থায় যদি নেওয়া হয়। 5 নম্বর শিঙ্গা লাগানো, রক্ত দেওয়া। যদি কেউ রক্ত দেয়, রক্ত দান করে,
যে রক্ত দিলে বোঝা যায় যে আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে, অনেক রক্ত দিয়েছে, এটা করা, সিঙ্গা লাগানো, এটা কি করা, এটা করলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে সুগারের জন্য কিছু রক্ত নেয় বা ম্যালেরিয়া টাইফয়েডের জন্য অল্প সামান্য রক্ত যেটা নেওয়া হয়, এই রক্তের জন্য সিয়াম ভঙ্গ হবে না। 6 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত বমি করা। কেউ মুখের ভিতরে আঙ্গুল দিয়ে খাক খাক করে ইচ্ছাকৃত বমি করলো, এটাতে রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃত কারো মাথা ঘুরিয়ে বা হঠাৎ করে বমি চলে আসলো, তার কি হবে না, রোজা ভঙ্গ হবে না, সিয়াম ভঙ্গ হবে না। 7 নাম্বার যেটা বলা হয়েছে, মহিলাদের হায়েজ নেফাস যদি হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ইফতারের 2 মিনিট বা 5 মিনিট আগেও যদি এরকম হয়ে যায় তাহলেও রোজা ভঙ্গ হয়ে যাবে, কাজা করে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সহি শুদ্ধভাবে আমল করার জন্য তৌফিক দান করুক।